আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, কি ঘটলো সেখানে? এই যে 6 জন নবজাতকের চলে যাওয়া, এই দায়টা আসলে কে নেবে? হাসপাতাল কর্তৃপক্ষ, নাকি রাষ্ট্র, নাকি সেই সঙ্গে যার অভিভাবক তারা? কাদের অবহেলা ছিল সেটি নিয়ে আজকে আমাদের এই ভিডিও আমরা আলোচনা করব। কি ঘটেছিল আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সেই 6 নবজাতকের ভাগ্যে? তবে চলুন দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমার নাম রিশাদ হাসান। আমি নিউজ এবং নিউজ অ্যানালাইসিস নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলছি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গত রাতে ঘটে যাওয়া একটি দুঃসহ বা দুঃস্বপ্নের গল্প নিয়ে। আপনারা এই গল্পটা নিশ্চয়ই এরই ভেতরে জানেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মগবাজারের যে হাসপাতালটি, সেখানকার একটি নবজাতকের কক্ষ এবং সেই নবজাতকদের যে জন্ম নেওয়ার পরপরই তাদেরকে যেই কক্ষে রাখা হয় অভিভাবক সহ, সেই কক্ষটিতে কোনো জানালা ছিল না এবং সেখানে রাতভর এসি চলছিল। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে ভোর রাতের দিকে নবজাতকের মায়েরা তারা বেশ শীত লাগছিল বলার কারণে এসি বন্ধ করে দেওয়া হয় এবং তার পরপরই কিন্তু আসলে বাচ্চাদের অবস্থা খারাপ হতে শুরু করে। অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এসি বন্ধ হওয়ার পর থেকে একটি উটকো গন্ধ তাদের নাকে লাগছিল এবং হঠাৎ করে নবজাতকদের অবস্থা খারাপ হতে থাকে এবং সাথে সাথে কয়েকজনকে ভেন্টিলেশনে দেওয়া হয়, কয়েকজনকে সাথে সাথে আইসিইউতে নেওয়া হয় এবং তারপর পরে কিন্তু আসলে আপনারা ঘটনাটা সবাই জানেন যে 6 জন শিশু নবজাতক হয়তো রাত পোহালেই ঈদ, সেই ঈদের খুশির সঙ্গে সামিল হতে পারলো না তারা। পরিবারের সঙ্গে তারা আসলে একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নিতে পারলো না এবং সেই জায়গাটি নিয়ে আমরা আসলে কথা বলছি। আসলে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালটি কেমন, আমরা শুরুতে আগে সেখানে আসি। এই মেডিকেল কলেজ হাসপাতালটি আপনারা যদি খুব ভালো করে যারা মগবাজারের আশেপাশে গিয়েছেন বা ওই হাসপাতালে কখনো ভর্তি থেকেছেন, তারা হয়তো নিশ্চয়ই জানবেন যে এই হাসপাতালটি একটি সোজাসাপটা একটা বিল্ডিং এবং সেখানে মোটামুটি মুরগির ঘরের মতো কিছু ক্যাবিন আছে, কিছু বিভিন্ন ওয়ার্ড আছে এবং সেই জায়গাগুলোতে আসলে রোগীদেরকে রাখা হয়। কেবিনগুলো খুব সুন্দর, সেটি নিয়ে কোনো ডাউট নেই। সেসব জায়গায় জানালাও আছে, কিন্তু নবজাতকদের জন্য যেই জায়গাটি বাছাই করা হয়েছিল সেই জায়গাটিতে কিন্তু কোনো জানলা ছিল না এবং সেখানে এসি চলছিল। প্রাথমিকভাবে এখন পর্যন্ত সেরকম কিছু জানা যাচ্ছে না, যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত চলছে এবং সেই সঙ্গে কেন এই ঘটনা ঘটলো সেই জন্য কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও কিন্তু 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রধান করা হয়েছে এবং সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের 2 জন আছেন এবং রমনা থানার অধীনে যেহেতু সেই জায়গাটি, সুতরাং রমনা থানা পুলিশ তারাও কিন্তু আসলে এই বিষয়টি দেখভাল করছে। রমনা ডিসি, এডিসি তারা এসেছিলেন এবং একই সঙ্গে আজকে আমরা দেখতে পেয়েছি যে সেই জায়গাতে এসেছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসেছিলেন এবং সেই সঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী তারাও বিষয়টিকে আসলে দেখভাল করছেন এবং এই জায়গাটিতে একটি খুব অদ্ভুত জিনিস দেখা গেল। এরকম একটি ঘটনা ঘটবার পরপরই দেখলাম যে পাল্টাপাল্টি অভিযোগ বা দোষারোপের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠল। যেমনটি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে মারা তারা নিজেরাই বলেছিলেন যে এসি বন্ধ করবার জন্য এবং তারপরে এরকম একটি ঘটনা ঘটেছে। মারা বলছেন যে আসলে গ্যাস লিকেজ টাইপের কিছু একটা হতে পারে, কারণ তারা একটা উটকো গন্ধ পেয়েছেন এবং তার কিছুক্ষণের ভেতরে আসলে নবজাতকদের অবস্থা খারাপ হতে থাকে। তো এই যে পাল্টাপাল্টি দোষারোপের সংস্কৃতি, এই সংস্কৃতি আসলে কবে যাবে আমাদের, এই প্রশ্নটা রেখে গেলাম। এর পাশাপাশি আমাদের স্বাস্থ্য সেবার যে মান, সেই মান নিয়েও আসলে এই প্রশ্নটি বারবার উঠছে, কারণ আমরা দেখতে পেয়েছি যে সারা ঢাকা শহরে এই ব্যাঙের ছাতার মতো অনেক হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এগুলো গড়ে উঠেছে এবং আমরা প্রতি বছর বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে অভিযান পরিচালিত হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, কিন্তু আদতে আবার কিছুদিন পর থেকে দেখা যায় সেগুলো আবার ঠিকঠাক মতো চলছে। আসলে তারা কোন মানটিকে নির্দিষ্ট করে তাদেরকে কনভিন্স করেন সংশ্লিষ্টদের, যাতে করে তারা আবার পরবর্তীতে তাদেরকে একইভাবে চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য অনুমতি দেন? এই প্রশ্নটাও কিন্তু থাকছে এবং সেই সঙ্গে প্রশ্ন উঠছে যে এভাবে একেবারে একটা হাসপাতাল খোলামেলা হবে, একটা হাসপাতাল অবশ্যই রোগী বান্ধব হবে, সেটাই আসলে সাধারণ মানুষের কাম্য। সেই জায়গাটিও আসলে আবার নতুন করে সামনে আসছে
এরই মধ্যে কিন্তু আমাদের হাম নিয়ে যেই জটিলতা, সেই হামের মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্বাস্থ্যসেবার যে বেহাল দশা সেই জায়গাটি সামনে এসেছে। তার পরপরই কিন্তু আবার আসলো আসলে আমাদের হাসপাতালগুলোর আসলে কি বেহাল দশা। অসংখ্য হাসপাতাল, অসংখ্য ক্লিনিক, অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার, প্যাথোলজিক্যাল সেন্টার, কিন্তু এগুলোর মান আসলে কতখানি ভালো সেই প্রশ্নটি থাকলেও, এবং আমরা অপেক্ষা করছি এই 6 নবজাতকের যে চলে যাওয়া, সেই চলে যাওয়ার প্রেক্ষিতে সরকার আসলে কোন ব্যবস্থাটি গ্রহণ করেন। এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে 3 সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি তারা আগামী 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবেন। কি ঘটেছিল, সেখানে আসলে গ্যাস লিকেজ হয়েছিল নাকি সেখানে অন্য কোনো কারণ ছিল নাকি অন্য কোনো জটিলতার জায়গা ছিল, সেই বিষয়গুলো সামনে আসবে নিশ্চয়ই। আমরা চাইব যে পূর্ণ তদন্ত হোক এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের উচিত বিচার হোক। আজকের মতো এখানেই শেষ করছি। আপনার জন্য প্রশ্ন, এই 6 নবজাতকের চলে যাওয়াকে আপনি আসলে কিভাবে দেখেন? সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত আপডেট পেতে ট্রেন্ডিং বাংলাদেশের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।